জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান এই পৃথিবী ছাড়িয়া 3-4 দিন আগে তাইন গেছেন গিয়া, আপনারা জানেন। আর সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়িতে আমরা আছি। তানোর জীবন দশায় তান কিতা কিতা রাখিয়া গেছেন এগুলো আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। যেদিন আমরা তানোর বাড়িতে ইসলাম দিন দেখছি হাজার হাজার মানুষ এই বাড়িত আইয়া উপস্থিত হয়েছিল। পাশাপাশি তানোর একটা মাটির ঘর আছে। আর সবচেয়ে খুশির বিষয় লেগিয়া পাগল হাসানোর জীবন দশায় যত গান গাইয়া গেছেন, মানুষের বিনোদন দিছেন, মানুষের ভালোবাসা দিছেন। এই যে মানুষের যে মানুষের ভালোবাসা, আসলে এগুলো বলার আমার মতো ব্যক্তির শেষ নাই। কিন্তু তানোর যে জীবন দশায় মানুষের কাছে চলাফেরা করিয়া এই যে টাকা পয়সা যত রুজি করিয়া এই টাকাটা যে খরচ করলা, কি তার তলে খরচ করলা, তা আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো। সবচাইতে লেগিয়া খুশির বিষয় লেগিয়া পাগল হাসানোর জীবনে যে কষ্টর টেকা উপার্জনের টেকাটা রুজি করিয়া পরিবারের তলে লাগাইছেন। তানোর 2টা সন্তান আছে। 2টা সন্তানের মাঝে একটা সন্তান হইলে গিয়া কুরআনের পাখি, সে নিজে একজন হাফেজ। 21 পারা না 30 পারা কিন্তু আল্লাহর রহমতে মুখস্থ। আল্লাহ আমরা দোয়া করি পাগল হাসান বাইরে জান্নাতবাসী করতে। আর আমরা আছি পাগল হাসান বাড়ির যে বাড়ির তাইন ছোটতনে বড় ইয়া, এই বাড়িতনে কিন্তু গান লেখিয়া গান শুনাইয়া মানুষে বিনোদন দিছেন। এই পাগল হাসান বাড়ি যেটা হইলে গিয়া মাটির ঘর, বাঁশ দিয়া কিন্তু এই ঘরটা কিন্তু তৈরি করা। আর এই লিগে তানোর 2টা সন্তান, এই 2টা সন্তানের লইয়া আমরা আজকে লাইভে ঢুকছি। কারণ হইলে গিয়া পাগল হাসান ভাই জয় টেকা রুজি করছেন এই 2টা সন্তানের লাগে কিন্তু করছেন। তারা তানোর এই সন্তানের মুখে চাইয়া তানোর জীবনে বাড়ি বিশাল বড় বড় বাড়িও বানাইছেন না, বিশাল বড় বড় গাড়িও বানাইছেন না। ইলা লেখান তানোর জীবন তাইন চলিয়া গেছেন। কিন্তু তাইন যে তানোর ফাইন্দর তলে খরচ করিয়া গেলা, আই যে একটা কুরআনের হাফিজ বানাইলা, 30টা পারা কিন্তু মুখস্থ। আমরা তানোর ছেলের এই কুরআনের যে হাফিজ হইছেন তার লগে একটু মাতার চেষ্টা করবো। পাশাপাশি তানোর বাড়িত তানোর কিতা কিতা স্মৃতি আছে তাও আমরা একটু দেখাইবার চেষ্টা করবো। যারা আমরা লগে দেশ বিদেশ লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে থাকবা। কারণ হইলে গিয়া পাগল হাসানোর বক্ত আছেন আমরা দেশ বিদেশ সহ সকল জায়গায় বক্ত আছেন। ফেসবুক খুললেও কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটক খুললেও দেখা যায় খালি শুধু পাগল হাসান। আসলে পাগল হাসানোর যে এত বক্ত কল্পনা করা যায় না। আমরা আছি সাতক উপজেলা খালারুকা ইউনিয়ন শিমুলতলা গ্রাম, যে গ্রামের ছোটতনে বড় ইয়া এই গ্রামের মানুষের লগে তাকিয়া বালা ব্যবহার করছেন, চলাফেরা করছেন, একজন অমায়িক একজন মানুষ আসলা। সেই পাগল হাসানোর বাড়িতে আমরা আছি। ইনো যারা দেখরা এই যে আমরা, তুমি একটু ক্যামেরাটা দেখাই ভাই, এই যে মানুষটা আমরা দেখাইলাম, এই মানুষটার লগে আমি যতটুকু জানি আর কি যে তারা লগে খুবই চলাফেরা আছিল। পাশাপাশি যত গান গাইছেন তার রুমো বইয়া তারা লগে আসেন, বাদ্য যত বাতাইছেন তারা লইয়া বাজাইছেন। যেদিন তাই বাড়িতনে বাড়াইয়া গেছেন সিএনজি করিয়া, এই এলাকার মানুষ আসলা তানোর লগে। আর যারা আসলা মারা গেছেন ওই এলাকার মানুষ, আজকেও একজন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যিনি মারা গেছেন তার নাম হয়েছে গিয়া জাহাঙ্গীর। আরও যে যারা অসুস্থ আছেন তারা লাগি দোয়া করি। আর যে মারা গেছেন তার বাড়ি আমরা দেখাইমু, পুরাটা আজকে দেখাইমু। যে প্রথমে আমরা লাইভ করার কারণ হইল গিয়া পাগল হাসানদের লই আমরা আজকে লাইভ করছি, লাইভ করাম। প্রথমে তানোর ফুয়া লগে একটু মাথার চেষ্টা করি। আচ্ছা, তুমি তো 30 পারা তোমার মুখস্থ বাবা, তোমার নাম কিটা? যেমন নাম মাসুদুর রহমান জিনান। আচ্ছা জিনান, তুমি তো এই পর্যন্ত আল্লাহর রহমতে 30 পারা মুখস্থ করছো। একটু আজকে আমরা কুরআন তেলাওয়াত করিয়া তোমার আব্বা যে তোমার তলে পরিশ্রম করছেন, এই টাকাটা ব্যয় করছেন, তোমার মানুষ মারাইবা লাগে কত কষ্ট করছেন, আজ নিজে খাইয়া না খাইয়া মারা গেছেন। একটু তুমি একটা কুরআন তেলাওয়াত সকলের উদ্দেশ্যে প্রথমে তুমি কিতা কইবা তোমার আব্বার সম্বন্ধে? যে আমার আব্বার সম্বন্ধে হইতে চাই যে সবাই আমার আব্বার লাগে দোয়া করবেন। আর যারা 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 আমার আব্বাই কষ্ট দিয়েছেন সবাই আল্লাহর রাস্তায় মাফ করে দিলাইবেন আমার আব্বারে। আমি অতখানি হইতে চাই। আচ্ছা, তাইলে তুমি একটু আমরা লগে এখন এই মুহূর্তে আসেন প্রায় 300-400 মানুষ লগে আসেন। আরো যত সময় যাইব কিন্তু কত সময় ঢুকবো মানুষ ঢুকবা। আমরা আপনারা কাছে এই মেসেজটা দিতাম সেই আপনারা অন্তত শেয়ার দৌকা না, কমেন্ট করোকা, অসুবিধা নাই, লাইভটা দেখোকা। যত পারেন লাইভ দেখোকা। আর যদি পারেন শেয়ার দিবা, একটু কমেন্ট করবা, তারা সাপোর্ট করবা। তারা সাপোর্ট করলে হয়তো এই পরিবারটা বহু দূর এগিয়ে যাইব। আর একটা জিনিস হইলে গিয়া তারার তেলাওয়াত আমরা শুনাইমু তানোর তেলাওয়াত। যে বিষয়টা হইলে গিয়া তারার পরিবারের নাম ধরিয়া অনেকে কিন্তু অনেক লাখান টেকা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও চাইরা ইগু কিন্তু করবা না। তারা পরিবারের অনেক নিষেধাজ্ঞা আছে। পাগল হাসানের জীবন দশায় সেউর কাছে টেকা চাইছেন না, তাই শুধু মানুষের জীবন দশায় তানোর বিনোদন দিয়া গেছেন, মানুষের গান শুনাইছেন, এমন গান শুনাইছেন মানুষের কলজাত ধরিয়া গেছেন। এখন পর্যন্ত মানুষে তানোর কথা মনে করে। আর ট্রেন্ডিং বর্তমানে কিন্তু এখন পাগল হাসান। আচ্ছা, তুমি একটু আজকে কুরআন তেলাওয়াত করিয়া দেশবাসী সকলে শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. السلام عليكم. আসলে গার রুমা কিন্তু খারাপ হয়ে গেছে আমার মানে কিতা কইম এই বাসা নাই তবে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা পাগল হাসান ভাইরে জান্নাতবাসী করতা পাশাপাশি দেশবাসী গেছে আমরা অগু চাইরাম এই দুইটা সন্তান পাগল হাসান ভাই রাখিয়া গেছেন আপনারা সহযোগিতা করার দরকার নাই আমরা চাইমু আপনারা একটুটা পাগল হাসান ভাইর পরিবারের পাশে ইয়া দাঁড়াইবা তারা একটুটা খেয়াল হরকা দেশ বিদেশ তো অনেক আমরা লগে লাইভে যুক্ত আছেন আমরা এই কয়দিন ধরিয়া ফেসবুকের যে মেসেঞ্জারগুলা মানে কিতা কইম ফোন দিয়া অনেকে বিশ্বাস করতে পারে না লন্ডনে ফোন দিয়া কইরা যে ইউসুফ ভাই আসলে কিতা পাগল হাসান ভাই কিতা মারা গেছেন নি আমি বিশ্বাস করাইতাম পারি রাত 3টার সময় 2টার সময় 1টার সময় ওই সময় কিন্তু খালি মেসেজ আর মেসেজ অলরেডি কিন্তু ফেসবুকের যে মেসেঞ্জার যেগুলো আছে এগুলো আমি কিন্তু লোড আজকে না পারিয়া কিন্তু আমার অনেক খাস তো ইয়া আজকে তারার বাড়িতে আইসি পাগল হাসান ভাইয়ের এই দুইটা ছেলেরও লিয়ে লাইভ করমু আর অনেক কইরা সহযোগিতা করতা তারা পরিবারে কইরা সহযোগিতা করার দরকার নাই যদি সহযোগিতা করার খেয়াল থাকে তারা আম্মা আছেন তার ছেলে সন্তানদের দেখি আপনারা ডাইরেক্ট এই জায়গায় সহযোগিতা করুকা কোনো অসুবিধা নাই। আচ্ছা আমরা জিহানোর যে আজকে কোরআন তেলাওয়াত শুনাইলাম জানি না আপনারা কাছে কিলা লাগের বালা লাগার কথা যেহেতু এই পরিশ্রমের ফসল এগু কষ্টর টেকার ফসল কিন্তু এই দুইটা ছেলে তোমার নাম কিতা বাবা? আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান জিহান। তুমি কিতা করো বাবা? হোসেন আমি স্কুলে পড়ি ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়ো? জি। আচ্ছা তোমার যে তুমি যে ক্লাস 8-এ পড়ো তোমার আব্বার স্বপ্ন কিতা আছিল তোমার লইয়া হোসেন? আমার আব্বার স্বপ্ন আছিল আমি বড় এত অবলিষ্ট হইতাম। আচ্ছা কিতা হইতা সবসময়? সবসময় হইতাম মন দিয়ে লেখাপড়া করিস। মন দিয়ে লেখাপড়া করিস? জি। তো তোমার তো এই কথা কইতা সবসময় যে মাটির ঘরে থাকো তুমি কইতা নানি বলে আব্বা তুমি তো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী তোমার হাজার হাজার দর্শকে চিনেন কোটি কোটি দর্শক চিনেন যে বাড়িটা বানাও এলা কিচ্ছু কইতা নি তুমি তোমার আপনি? জি একবার কইছিলাম আমার আব্বু না করছেন। কিতা কইয়া গেছলা হোসেন? আমি কইছিলাম আব্বু তুমি মাটির ঘরে থাকো একটা বড় হইরা বাসা বানাও না। আমার আব্বু কইছেন না আমি এখন বাসা বানাইতাম না তোরা বড় হইয়ালে। দেখো গা দর্শক আসলে আমরা লগে কিন্তু এই মুহূর্তে প্রায় 900+ লাইভে যুক্ত হয়েছেন সকলে ধন্যবাদ জানাইলাম। এই ছোট ছেলেটা কিন্তু জিজ্ঞা করছিল বাপরে যে আব্বা আপনি তো গান গাইন আমরা মাটির ঘর থাকতনিওলা পাক্কা ঘর কিতা হইতো নাইনি তখন বাপরে তারারে কইছেন দেখো বাবা তোমরা বড় ইয়া মানুষের মতো যেদিন মানুষ হইতে পারবা ওই দিন বাবাই কিন্তু একটা বিল্ডিং বানাইম কিন্তু এই স্বপ্নটার কিন্তু আমার পাগল বাসানোর বাইরে হইছে না। যাই হোক তোমার কিতা হইতা হোসেন? যে আমার সেম হতেই হইতা। কিতা হইতা হইতা যে একদিন বাবা বাদ খাইলার আমি সেম হতেই কইছি যে বাবা তুমি বাসা বানাইতে না। বাবা কইছেন না আমি বানাইতাম না তোরা বড় ইয়ারলে তোরা বানাইবে। এসে কইবে যে বাবা ঘর বানাতে গেছেন একটুকু সুন্দর হয়েছে না। বাবা হয়েছেন যে আমরা সুন্দর করে বানাইতাম কিন্তু বাবার আমরা বানায় দেখাইতে পারলাম না। তার আগেই বাবা গেছেন কি দুনিয়া চাইরা। সময় সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। তুমি বড় ইয়া কিতা হইতে বাবা তোমার স্বপ্ন কিতা হোসেন? আমার স্বপ্ন আমি একজন বড় মাওলানা হইতাম। মাওলানা হইতে? জি। তো যাই হোক আমরা আপনারা দেখাইলাম আমরা লোকে প্রায় 1200+ লাইভে যুক্ত হয়েছি যত সময় যার তত সময় কিন্তু আমরা দর্শক বিভিন্ন জায়গা থেকে যুক্ত হইরা দুইটা ছেলেরে আপনারা দেখাইলাম একবারে ফুটফুটে তারা আসলে লাগে তারা চেয়ার আমকা চাইলে যে তারা খায় না এরকম একটা অবস্থা মানে দেখলে খুবই কষ্ট লাগে আসলে এগুলাই
মানুষ হইতে হইলে অনেক জিনিসটা ত্যাগ করা লাগে। আর তানোর জীবনে কিন্তু ছেলে সন্তানকে মানুষ করতে গিয়ে তানোর জীবনে অনেক জিনিস ত্যাগ করছে না। গান যখন তাই লেখতা আর যখন গান গাইতা তখন তার নিজে কোনো সময় বড় মন ধরতা না, এরকম একটা তানোর পরিস্থিতি আছিল। যদি বড় মন ধরতা তাইলে পাগল হাসানের বাড়ি যে মাটির ঘর বাঁশর বেড়া দিয়া ইলা থাকলো না। বহুত শিল্পী হল আছে যারা পাগল হাসানের লগে থাকি আজ মানে সিঙ্গার হয়েছেন, লন্ডন থাকরা, বড় বড় বাড়ি গড়ও থাকরা, বুঝছেন তা হয়েছে অনেক কোটি টাকা খামাইরা ইলা আসেন। আমরা তার নাম বা তার কোনো বাদ উদ্দেশ্যে কিছু কইরাম না, অনেকে পয়সা আল্লাহ হয়েছেন। কিন্তু আজ পর্যন্ত পাগল হাসানের দশাটা কিন্তু গলেও রয়েছে। ছেলে সন্তান তো দেখা তোর অবস্থা, আমরা তারা বাড়ির ভিতর দেখাই। আপনারে আমরা একটু মাতাই বাইরে পাগল হাসান সম্বন্ধে একটু হইবা, বাড়ির দশা তানোর ছেলের সব কাহিনী একটু তা হইবা, আমরা তার খবর সহ সব কিছু দেখাই মাছ। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সত্যের সাথে সবসময় আমাদের বাংলাদেশের সিলেটের অন্যতম চ্যানেল সিলেটের গতি চ্যানেলকে যে এখানে আসার জন্য এবং পাগল হাসানের বাড়িতে আজকে এখানে খোঁজখবর নিয়ে সাক্ষাৎকার প্রচার করার জন্য। যেদিন হাসান ভাই মৃত্যুবরণ করেছিলেন সেদিনও এই চ্যানেলটি এসেছিল, এসে এখানে ওনার বিষয় আদি তুলে ধরেছিল। তো আসলে পাগল হাসান এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক থানারই শিমুলতলা যে গ্রামে আমি এই মুহূর্তে বসে আছি, যেই বাড়িতে, এটি হচ্ছে ওনার বাড়ি। তো উনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, কঠোর পরিশ্রম করে কিন্তু উনি আসলে একটা সময়ে এসে ওনার জায়গাটা তৈরি করেছিলেন। প্রথমে কিন্তু তিনি এইরকম ছিলেন না, হারমোনি বাজিয়ে নিজে একা তবলা বাজিয়ে তারপরে তিনি সঙ্গীত চর্চা করেছেন। তারপরে ওনার একটা স্বপ্ন ছিল যে না উনি একদিন মানে পাগল হাসান হবেন, একদিন শিল্পী হবেন। যার কারণে প্রথমবার তিনি যখন এসেছিলেন তখন তিনি এসেই মানে আসার পরে কিন্তু বারবার ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করতে করতে কিন্তু তিনি আজকে সফল। তখন কিন্তু তিনি আস্তে আস্তে গান লেখা শুরু করেন, নিজে গাওয়া শুরু করলেন। তারপরে বিভিন্ন স্টেজ শুতে তিনি যেতেন। তো স্টেজ শুতে গেলে তখন ওই পরিমাণ তো টাকা মিলতো না, অনেক দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করেও তিনি কখনো কারো মানে সৌহার্দ্য হননি, কাউকে বলেনি যে আমাকে টাকা দাও, কখনো তিনি কারো কাছে চেয়ে নেননি। মানে তিনি যার ইনকাম করেছেন তা দিয়ে সবসময় চলার চেষ্টা করেছেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে হচ্ছে আসমানে যাইও না রে বন্ধু, যেটা প্রায় 20 কোটি 25 কোটি মানুষে দেখেছে। তারপরে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া ওই গানটা যখন তিনি করেন তখন পাকে সুয়েল ভাই উনি কিন্তু এডিটিং করেছে, ওইখানে ছিল। তারপরে আমার একটা নাটক ছিল দা হিরো, আমাকে তো অনেকেই চিনে যারা, আমি ছিলাম ওইটা মিউজিক ভিডিও এবং 4টি নাটক করেছি। তো ওনার সাথে আমার একটা ওই যে জীবন খাতার প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া ওইটা শুটিং যখন তারা করেছিল রুমার সাথে, তখন নায়িকা ছিল রুমা, হয়েছিল নতুন একটা মায়ে, ওইটা কিন্তু 36 কোটি লোকে দেখেছে। তারপরে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের মতো আসলো, তারাও কিন্তু এই ভিডিওটা করতে লাগলো। তারপরে আমিও একবার করলাম, হাসান ভাই বললো ঠিক আছে তুমি আমার সিলেটের চৌকা বাড়ি, তো তুমি করতে পারো। তো আমি দেশের বাড়ি ছিলাম ইতালিতে, দেশে ফিরে কিন্তু আমি এটা করছি জীবন কাতায় প্রেম করলাম। ওইটা 10 লাখ লোকে তখন দেখেছে। হাসান ভাই দেখে খুব খুশি হয়েছেন, বলছেন ঠিক আছে আমি তো অভিনেতা না, আমি তো শিল্পী, তো তুমি যে অভিনেতা তুমি সেটা প্রমাণ করে দিলে অভিনয়ের মাধ্যমে। তারপর হ্যাঁ, এখন উনার জীবন দশা হলো কি, উনার স্বপ্ন ছিল যে তিনি জানতেন যে একদিন তো মানে মরে যাব, যে দালান ঘর দুয়ার দিয়ে কি হবে, মাটির ঘরে আছি, মাটির ঘরে থাকি, দালান ঘরে এসবের কোনো তোয়াক্কাত বা ওনার মধ্যে তো কোনো লোভ লালসা ছিল না। উনি সঙ্গীত চর্চা করে যে টাকা ইনকাম করতেন তা কিন্তু গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন। দেখা যাচ্ছে অনেকের ঘরে খাবার নাই, তখন কিন্তু লুকিয়ে লুকিয়ে তিনি দান করতেন, কাউকে দেখাতেন না, তখন প্রকাশও করতেন না। তারপরে তার ইচ্ছা ছিল তার একটা ছেলেকে হাফেজ বানাবেন, তাই তিনি 30 পারা কমপ্লিট করে বেরিয়েছে ওনার জীবিত থাকা অবস্থায়। ওনার মৃত্যুবরণ করার আগে কিন্তু সে এখন শুধু পাগড়ি টানবে, সে তো কমপ্লিটেড। হ্যাঁ একটা আর ছোট ওই যে ছেলেটা আছে সে তো পড়াশোনার মধ্যে আছে, সেও একদিন হয়তো প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই যে ছেলেটা কিছুদিন পরে তার ইচ্ছা কিন্তু সে মৌলানা হবে। এখন হাসান ভাই তো কবরে শুয়ে আছেন, প্রতিদিন এই যে তার কোরআন তিলাওয়াত থেকে শুরু করে জীবনে প্রতিটা মানুষের কিন্তু ভুল আছে, এমন কোনো মানুষ বলতে পারবে না যে সে গুনাহ করে না বা ভুল করে না। আমি কি করি না, প্রতিটা মানুষ মাত্রই ভুল। তো সৃষ্টিকর্তা মানে প্রতিটা মানুষকে সৃষ্টি করেছে, মানুষ মাত্র ভুল হবেই। তো হাসান ভাই যদি কোনো ভুল ত্রুটি করে তাকে সবাই অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে করে দিবেন। আর হাসান ভাইয়ের ছেলে তো অবশ্যই আছে, সে মৌলানা হবে বা কোরআনে হাফেজ অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় হাসান ভাই মৃত্যুবরণ করেছেন ওনার কৈবর বেহেশতের বাগানে পরিণত হয়ে গেছে, কারণ তিনি একটা বাগান তৈরি করে গিয়েছেন। বাগান যে তৈরি করে সেই বাগানে তো ফুল ফুটবে, ফুল তোই মানে গ্রান দিবে, এটাই স্বাভাবিক। আর তার হিট সুপারিশ সবগুলা গান রয়েছে। আমরা মনে করে নিয়েছিলাম বাউল সম্রাট শাহ আব্দুল করিম, তারপরে আমরা রাধা রমন দত্ত, তারপরে আমরা মনে করেছিলাম কারি আমিরুদ্দিন পরে তাদের উত্তরসূরি হিসেবে নতুন প্রজন্মের মধ্যেই মানে পাগল হাসান একটা শক্তিশালী একটা জায়গা তৈরি করে ফেলেছে। সেই শক্তিশালী জায়গার মধ্যে কিন্তু সে আছে, এখনো আছে। দেখেন তার মৃত্যুর পরে কোটি কোটি মানে মানুষ, মানে তার কি যে এত বড় একটা জানাজা মানে এখানে হয়ে গেল যে লক্ষাধিক মানুষের দল নেমেছে। সুনামগঞ্জে যদি দেখেন
লক্ষ মানুষ হয়েছিল সুনামগঞ্জের জানাজাতে। এরপরে এখানে তাকে এক নিমিষে শেষ দেখার জন্য তার বাড়িতে আপামর জনসাধারণ জনশ্রোতার জনসমাগম ঘটেছিল। লাস্টে এমন হয়েছিল মানে কি যে একটা অবস্থা মানে পরিণত হয়েছিল। তার একজন মানুষ যদি জনপ্রিয় না হতো, সফল না হতো, তাহলে কি হতো? সে কিন্তু জীবন দশায় 400 গান লিখে গিয়েছে। তার ভিতরে তিনি কিন্তু বেশি সংখ্যক গান কিন্তু করতে পারে নাই, প্রায় 50-60টা গান কিন্তু তার রিলিজ হয়ে গেছে। এখন এদের পাশে দাঁড়ানোর মাধ্যম হলো, দেখেন ডাকডুল পিটিয়ে, ভাই ডাকডুল পিটিয়ে আজকে বলতে চাই, আজকে খোলাসা করে দিতে চাই যে যারা আপনারা দেখতে গণযোগাযোগ মাধ্যমে অনেকে হাসান ভাইয়ের নাম বিক্রি করে আপনারা বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে, বিকাশ অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে টাকা এনে আত্মসাৎ করছেন। যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে ওনার মান সম্মানে যদি শ্লীলতাহানি হয় তাহলে আপনারা কখনো মুক্তি পাবেন না। এরকম প্রমাণ হলে বাংলাদেশে কোনো আইন রয়েছে। তো হাসান একজন শিল্পী, তাকে ভালোবাসবেন কিন্তু তাকে বিক্রি করে নয় ভাইয়ারা। তাকে আজকের পর থেকে, এই ভিডিওর পর থেকে তাকে কখনো বিক্রি করতে চাইবেন না। যদি আপনারা একান্ত তাদের খোঁজখবর নিতে চান তাহলে চলে আসেন। তার ওনার আম্মা তো আছেন জীবিত, এখনো ছেলে আছেন, তারপরে ওনার 3জন বোন আছে, বোনের জামাই আছে, মানে পরিবারের সদস্য যারা, খালাতো ভাই আছেন একজন পিছনে দেখতে পাচ্ছেন, উনিও এখানে বসে আছে। তাদের সঙ্গে এখানে বাড়িতে আসবেন, এসে তাদের সাথে পার্সোনালভাবে যোগাযোগ করবেন। পাশে দাঁড়াতে চাইলে ওয়েলকাম, কিন্তু এইভাবে নয়, তাকে বিক্রি করে নয়, তার নামে কোনো অ্যাকাউন্ট তৈরি করে নয়। এটা খুলাসা করে দিলাম, কিন্তু পরবর্তীতে সমস্যা হবে আপনাদের। যাই হোক, আসলে একটু আপনার কাছে আমরা মাতাস্তানের খালাগার বাই লিগিয়া আপন খালাগার বাই যিনি এসার সময় পাগল হাসানের লগে থাকিয়া গান গাইতা, পাশাপাশি তাইন লগে থাকিয়া ভিডিও আমরা দিয়েছি 8 গ্রাম লইয়া কিন্তু একটা ভিডিও করছেন, যেটা হচ্ছে গিয়া ফেসবুকে বর্তমানে কিন্তু এই 8 গ্রামের একটা রাস্তার গান গাইছিল, যে রাস্তাটা ঠিক হইতো, কিভাবে মানুষের চলাফেরা রাখার জায়গা হয়, সেই রাস্তা লিয়ে লাইভ করার পরে কিন্তু একটা বাইরে লইছে। টান্ডে দিয়েছিলাম এই জায়গাত ভিডিওত, আমরা হাসান ভাইয়ের খালাতো বাইনি কইছে তাই না ভিডিও কিন্তু গানের মাঝে যখন তাই মন্দিরে মনে হয় বাজে এই সময় ডফকি বাজাইরা, আচ্ছা যে ডফকি বাজানোর সময় তান্ডে আমরা দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু বেশিরভাগ বাইরা লইছে। এই 8 গ্রামের মানুষের যে দাবিটা আছিল রাস্তাটা, এই জানি না কতটুকু রাস্তা কতটুকু বাস্তবায়ন হইব না হইব আমি এখনো জানি না, কিন্তু এদিকে যাইলাম না। তবে আমরা চেষ্টা করবো, যিনি আমাদের সংসদ সদস্য আছেন, সংসদ সদস্য মানিক ভাই আছেন, আশ্বস্ত করছেন মনে হয় যে এই রাস্তাটা দিব। আচ্ছা, এই যে মাটির ঘর বা এই যে 2টা সন্তান, তার তো আর কিচ্ছু নাইও, অনেকে বিভিন্নভাবে পায়তারা করে টেকা তুলে লাগান বহুত শুনলাম আমরা। আসলে সব মিলে আপনার অনুভূতি কিতা? পাগল হাসান সম্বন্ধে একটু আগে হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার ভাই তো দুনিয়া থাকতেই তার জীবনটা খুব কষ্ট পরিশ্রম করিয়া তার জীবনটা গড়িয়া গেছে। তখন তার যে 2টা ছেলে, সেই দুনিয়া থাকতে অনেক মানুষে অনেক অফার দিছেন যে ভাই তোমার বিল্ডিং করিয়া দিলে আমার বছর মানুষ, এই ধরনের অনেক বিভিন্ন মানুষ, যে ভাই তোমার গোড়টা করিয়া দিলে, তোমার একটা বিল্ডিং করিয়া দিলে, তোমার এই কইরা দেয় সেই কইরা দেয়। বলছে না, আমার এইগুলোর দরকার নাই। শাহাদুল করিম বাঙ্গাগড় থাকিয়া গেছেন, আমারও বাঙ্গাগড়ের দরকার, আমার এই সমস্ত কোনো সম্পদের দরকার নাই। মানে এই সমস্ত তারে অনেক কিছু অফার দিচ্ছেন, কিন্তু আমার ভাই এগুলা আমলে নিছে না। তাই নিছেন না যে আমি এগুলা দিয়ে কি করতাম, আমার এগুলার কোনো দরকার নাই। আমার বাচ্চা কাচ্চা যদি আল্লাহ হদিন এরারে হায়াত দেন, এরা বড় হয় আর এরারে কিচ্ছু তৈরি করতাম পারি, তারা নিজে করিয়া নিব, আমার কিচ্ছু করা লাগতো নাই। মানে চিন্তা ভাবনা তার চিন্তাধারা এইগুলো আছিল যে যদি আমার বাচ্চা কাচ্চারে মানুষ বানাইতাম পারি, আমার বাচ্চা কাচ্চারে কোনো দিক লাগাইতাম পারি, তখন তারা নিজেই তারা করিয়া নিব, এইটাই তার প্রত্যাশা ছিল। আর এখন এই যে ফেসবুকের মাধ্যমে বা লাইভের মাধ্যমে যেগুলো আমরা, এই যে টিভি চ্যানেলের মাধ্যমে যেগুলো আমরা প্রকাশ পাই, আর তো আমার অনুরোধ থাকবো, আমার বাইয়ে কষ্ট পরিশ্রম করে তার যতটুকু গিয়া পৌঁছিছে, এগুলারে ডুবানির চেষ্টা করবা না আপনারা কাছে আমার মিলিত অনুরোধ। আমার বাইয়ে জীবনে কোনোদিন খের গেছে, কোনোদিন আত ফাটিছে না। কারণ যদি সাহায্যের হাত চাইতো তাইলে অনেক কিছু পৃথিবীতে কইরা যাইতে পারতো। হে জেলা দুনিয়াতে খালি আইছিল, দুনিয়াতে খালি থাকি আবার হেতে বিদায় নিছে। আমি চাইয়ান না যে আমার বাইয়ে যা খামাইয়া গেছে এগুলা ডুবিয়া যাক। আমরা চাইয়ান না কারোর সাহায্য সহায়তা যদি খের আন্তরিকতা থাকে, তাইলে ওনার ফ্যামিলি আছে, আমার বাইর, আমার খালা আছেন, আমার 2টা বাতিজা আছে, আমার 3টা বোন আছে। যদি আপনার আর কারো কোনো দয়া থাকে, আপনারা ওইখানে সরজমিনে আইয়া
তার ফ্যামিলির পরিস্থিতি দেখে তার ফ্যামিলির লগে দেখাশোনা তার ফ্যামিলির বাচ্চা কাচ্চারে দেখলেও আমরা শান্তি পাইব। আমরা টাকা পয়সার দরকার নাই। তার মারে যদি ইয়া মুখ দিয়ে একটা সান্ত্বনা দেন, এগুলোই আমার কাছে বড়। আমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু বড় নাই। আমরা এই অনুরোধও আমার, আর কিচ্ছু বলার নাই। আর আমার যে ভাই ছিল পাগল হাসান যে ছিল, আপনারা তো সারা বিশ্বের মানুষের সবাই জানেন যে তার ফ্যামিলির মানুষ থেকে তার দেশের মানুষের লাগি জনপ্রিয়তা সব ছিল, সব মায়া মহব্বত সব মানুষের উদার করিয়া দিলেই তো। কিন্তু আজকে পৃথিবীতে নাই। আমি আজকে তার রুহার মাগফিরাত কামনা করি। আর সবার কাছে ওখানে কইয়ার, যদি চলার পথে আমার বাইয়ে খেল লগে কোনো কষ্ট দিয়া থাকে, আপনারা আল্লাহ হাস্তে আমার বাইরে মাফ করিয়া দিবা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ। আমার আল্লাহ হাস্তে মাফ করিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আসলে আমরা কয়েকটা জিনিস রয়েছে বাকি এখনো দেখাইবার। আর বাড়িটা রয়েছে দেখাইমু, তানোর কবরস্থান যিনি যেন তানোর তাইন সাহিত্য আসুন ওই জায়গায় আমরা দেখাইমু। আর জিনান্ডে আমরা লইয়ে যাইমু, তানোর যে খবর আছে এই খবরের সামনে জিনান্ডে লইয়ে যাইমু। তাই ননে গিয়ে আর একটা সুরা দেশবাসীতে শুনাইবা, তানোর বাইও লগে থাকবা। আও তুমি তাই আমার লগে আও, আমরা আগে তোমার তানোর বাড়িটা একটু দেখাই। অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ তনে। আসলে বিশ্বাস করার মতো নাই যে পাগল আসান আমরা গেছেন গিয়া, এখনো কিন্তু কেউ বিশ্বাস করে না। তানোর মোটরসাইকেলটা ইয়া মালি মোটরসাইকেল দে ভাই, এই মোটরসাইকেলটা দেখে একটু দা ভাই প্লিজ। না না না, যে বাইকে আপনারা দেখছেন যে টিকটক ফেসবুক মানে সবচেয়ে ভাইরাল জনপ্রিয়, সেই লেগা RX। ইগো RX নাইনি ভাই, RX এমন একটা বাইক, ইগো লেগে মানুষের স্বপ্ন ভালোবাসা সবকিছু কিন্তু মানে আমরা যারাও চালাই তারাও কিন্তু তানোর লেগে এই স্বপ্নের গাড়িটা, এই স্বপ্নের গাড়িটা হইলে গিয়ে আমরা মানে পাগল হাসান বাড়ির গাড়ি। যে দেখছেন আপনারা টিকটকে বর্তমানে কিন্তু বেশিরভাগ ওই RX গাড়িটা আপনারা দেখা, এই RX গাড়িটা কিন্তু এখনো দৌকা, এই গাড়িটা কিন্তু এখনো কিন্তু জায়গা রয়েছে, কিন্তু গাড়ি আমরা পাই নাই, এইরকম একটা অবস্থা। যাই হোক, আমরা একটু বাইর সম্বন্ধে একটু বুঝবো আরো আইচ্ছাবাদী ওকা। তাইন তো ওই গাড়িটার শখ করে আসার সময় মনে হয় চালাইতে আমার কাছে যতটুকু লাগে। গাড়ির সম্বন্ধে একটু তা হইবা চাইন, তাইন কত টাকা মানে থাননি গাড়ি বা তাইন কিলা মানে যখন তাই একটা হোক আছে। এই গাড়িটা আমার জামাল চাষা নামে এখন মানুষ আছে হিঙ্গর কাছর। গাড়িটা আমার এই জামাল চাষার ছিল। তখন পাগল হাসান একদিন তানোর বাড়িতে গেছিল, এই যে শমশের মোমিন চৌধুরী MP সাহেব, জি ওনার ভাই, কি সম্পর্কে ভাই। তখন তান বাড়িতে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে যাওয়ার পরে কইছিল, চাষা আমি তো আপনার এই গাড়িটা নিব কি। তখন তাইন কইছিল জামাল চাষায় যে বাতিজা তুমি গাড়ি এটা নিতে এখানে, তোমার আর যদি কিছু দরকার থাকে তুমি লইয়া যাও কি। ওই সময় তাই গাড়িটা তারে দিলেছিল, গাড়িটার অবস্থা ইলা ছিল না। তখন আমার ভাই এই গাড়ির তলে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এই গাড়িটার সৌন্দর্য করছিল। গতকালকেও জামাল চাষা রাত্রে আইসলা, আইয়া তার বাচ্চা কাচ্চারে দেখে গেছেন, তার আম্মারে দেখে গেছেন, তার বইনান্তরে দেখে গেছেন। তো তার সাথে তারা আরো 2 জন মানুষ আসলা, 5 জন মানুষ আসলা, এরা সবর পরিবারে দেখে গেছে। সবচেয়ে স্বপ্ন আর খুব শখর আছিল ওই যে বাইকটা। আসলে ওই একটা স্মৃতি দেখাইলাম তানোর। আর সবচাইতে লেগে ভাইরাল হয়েছে কিন্তু এই বাইকটা আপনারা দেখছেন। ভাইরাল কিতা মানে সেই রকম হয়েছে, মানুষে দেখছে এই বাইক লইয়া। তাই ব্রিজ যে জায়গায় ঘটনা ঘটছে এই জায়গাতেও কিন্তু তাই বিভিন্নভাবে তাই গাড়িটা দৌড়াইছেন, তখন কিন্তু ভাইরাল হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে তানোর বাড়িটা আমরা দেখাইলাম বাসর ঘর, যেটা হয়েছে গিয়া বাসর তৈরি কিন্তু এই সারাটা বাড়ি টোটাল বাড়ি কিন্তু বাসর বেদ দিয়া বাঁশ দিয়া কিন্তু এই ঘরটা তৈরি করা হয়েছে। এই জায়গায় কিন্তু পাগল হাসান থাকতা। আর একটা জিনিস হইলে গিয়ে এদিকে আপনারা দেখাই, এই তো একটা টিউবওয়েল আছে নওয়াজে। আমরা অনেকের কাছে যেদিন তাই মারা গেছেন অনেকের কাছে শুনছি যে তাই গোসল টুসল বা পানি যে সময় দরকার লাগতো ওই জায়গাতে তাই পানি নিতা। আর তানোর ঘর আমরা একটু ঢুকি, পাগল হাসান বাইর ঘর তানোর চলে কইবা আর জিয়া নাবা দিও। আমরা তানোর রুমও একটু ঢুকলাম, ডুমিয়া তানোর রুমের একটা জিনিস কোথা তুলকা ভাই, অনেক স্মৃতি আছে। বাদ্য যত্ন লাগাইয়া যা যাবতীয় সব কিছু কিন্তু পাগল হাসানোর এখনো কিন্তু ওলা রয়েছে। অনেক ছবি দেখলাম, ডিজিটাল লাইটিং দেখলাম। তানোর যে বাদ্য যত্ন কোন রুমও থাকতো তোমার আব্বুর? যেখানেই ওই যে এই সাইড এই রুমও আছে না নি? একটা করে একটু তা দেখিছেন আমরা, একটা তালা মারা নি। আচ্ছা, তালা মারা দেখলাম মাঝে অনেক বাদ্য যত্ন কিন্তু মাঝে আছে। যাই হোক আপনারা আমরা একটু দেখাই। এই দেখো
ইনো এগুলো কিতা কিতা হয় বাবা একটু তা কই গিটার একতারা ফোকাসেন কিতা কিতা গিটার একতারা দুতারা স্বরাজ মানে সব ধরনের বাজনাও আছে এই যে কিবোর্ড লাগে কিবোর্ড আছে ওইতে নিচে হারমোনি আছে ডফি আছে মন্দিরে আছে সব কিছুই আছে সব জাতের যন্ত্রগুলো আছে এই যে আচ্ছা একটা আপনি এমন দিতে ওনাকা ওগুলা লোক আপনি এত আপনারা তো আমি দেখছিলাম মনে হয় তবলা যে সময় বাজাই ওই জায়গা তো আছিল এই নিজেই বাজাচ্ছি না আমি বাজাইতাম পারি না এগুলো হ্যাঁ নিজে এটা বানিয়ে আনছিল আচ্ছা আচ্ছা আনিয়া এটারে নিজেই ব্যবহার করতো এটার উপরে তার বেশি শখ আছিল এটাই জানতো না বাজানি তখন অনেক কষ্টের বিনিময়ে এটা বাজানি শিখছে এইটা এই দুতারা এই স্বরাজটা এই যাই হোক এগুলি গিয়া এই যে জিনিসটা আপনারা দেখেন এগুলি গিয়া পাগল হাসান বাড়ির একটা স্মৃতি ইনো অনেক স্মৃতি সকল আছে হয়তো থাকবো এগুলা পড়িয়া কিন্তু পাগল হাসান তো আর নাই এগুলো আর বাজাই বসে জানি না আমরা মাথায় ধরে না কিন্তু সিলেটের মাঝে একজন জনপ্রিয় মানুষ আসলা অনেক মানুষ আমরা লগে 2100 মানুষ লাইভে যুক্ত আছে আর কি মানে এত এগু কিতা এগুর ভিতরে কিতা আর একটা বাদ না নাই যাই হোক অনেক জিনিস আছে না পাগল হাসানের যেটা আমরা বলতাম পারতাম না আসলে টোটালি বাদ্য যত কিতা কিতা লাগে পাগল হাসান বাইট একটা গান সুর সবকিছু তাল মিলিয়ে চালাইতে তাই এমন একজন সাধারণ বাজনা দিয়েও গান গাইতে পারতো আমার ভাইয়ে আচ্ছা তো ও যে একটা ডফকি একটা মন্দিরা এই দুতারাটা আনাইলে স্বরাজটা লইয়াই ওই একতারা লইয়াও কোনো সময় গান গাইলিত মানে তার তেমন বেশি বাজনা লাগতো না এই যে হারমোনি আছে নিজে হারমোনি এইটাই যেটা সামনে পড়ে এইটাই বাজনা এই গান গাইলেও সুপার এইটাই গাইলেও হিট 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 মানে তাই নইলে মানে তার গলাটাও একটা হিট এটা সব আল্লাহর দান এটা আল্লাহই তারে দান করছিলা এই বিদায় যে কোনো একটা যন্ত্র লইয়া তো সুর তুললেও তার সুর বাজ্যা যাইত এটাই যাই হোক আসলে আমরা জিনান্ডে হইলাম তো লই যাম মেদির রুমো তো জানা আমার একটু মাতাইলেই না হনো নাকি তারা খান আইও আব্বু তোমার দান্ডে লই আইও ভাইও নাই যাই হোক আসলে আমরা পাগল হাসান ভাইয়ের রুমও আছি আর তানোর বাড়ির সামনে এই মুহূর্তে আছি আর যেটা হচ্ছে গিয়া তানোর গড় অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন দেশবাসী সকলরে জানাইলাম লগে একটু তা হোক আমরা পাগল হাসান ভাইয়ের গড় আমরা দেখাইম তানোর আমারে মাথাইবার চেষ্টা আমি দেখালো যেদিন আমরা লাইভ করছি এই দিন কিন্তু তানতে পাইছিলাম না এর লাগে মাথাইতাম পারছি না লাইটটা জ্বালাই জীবনে লাইটটা দেন একটু তাই আচ্ছা আমরা একটু খালার লগে মাতার চেষ্টা করি খালা একটু তাইকা আর সব চাইতে যে গিয়া আর একটা জিনিস কই আপনারা এই খালার ছবিটা কিন্তু সব দেখছেন পাগল হাসান ভাইয়ের লগে ছবি তোলা আমরা তানোর ছবি যখন তানোর পেজও হামাইছি তখন হামাই দেখি যে তানোর ছবি আর তানোর মার ছবি দিয়া পোস্ট করছিল ঈদ মুবারক জানাইছিলা সকলরে আইস হাসান ভাই নাই কিন্তু তানোর আম্মা আছেন আসলে আওয়ার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এটাই লেগে প্রমাণ দুনিয়ার প্রমাণ আচ্ছা আপনার একটু তা মারতে পারবানি আপনি আমি কিতা মারতাম খুব কসাই আচ্ছা যেদিন হাসান ভাই বার্থনে বাড়াইয়া গেছেন কিতা কইয়া বার হয়েছিল আপনারে বা আর ঘুম পাতাইয়া তৈয়া দরজাটারে বান্ধা তৈয়া বারে দিয়ে আমারে তৈয়া গেছে আমারে অনেক ঘুম পাতাইয়া তৈয়া আর তো আমি একবার কইছি যে তুমি বাবা ঘুমাই থাকবানি হয় হয় আমি কইতে আমার কথা দেও ও কইছে হয় তোমারে কথা দিলাম ও বা তোমারে বান্ধা তৈয়া যাই আর কি তুমি বারে বারবার হয়ে যাও ও আমারে ঘুম পাতাইয়া তৈয়া গেছেন আর আমি কইতে পারি না আমি ঘুমাই গেছি বাদে 6টার সময় ফোন আইছে আমি কই না আমার বাবা তো হোক কুটাত ঘুমো আমি পাগলা খান উঠছি উঠটা জুড়ে দরজা টান দিছি আর দড়ি গেছে ছুটতে আসছে ছুটতে হওয়া বাদে গিয়া মুখে দিয়ে দেখি আমার বাবা আর জোর নাই আমার বাবার কতই আমার কতই আমার বাবা যদি মিডিয়াত কিছু হইয়া যাবেন সেউরে কোনটা হইয়া থাকেন মাফ হইয়া দিতা আর আমার বাবার লাগে সবাই দোয়া করতা সারা বিশ্বর মানছে আমার বিশ্বাস গেছে আমার উঠো অনুরোধ আমার বাবার লাগে সবাই দোয়া করতা ও পর্যন্ত হইলাম আচ্ছা আপনার ছেলে সন্তান টোটাল কয়জন আমার 3 মেয়ে আর ও এক ছেলে ও মানে ওই একজনও আসলা তাই পাগল হাসান আসলা আর দেখো তানোর একটা মাত্র ছেলে আসলা পাগল হাসান ভাই আর যে পাগল হাসান ভাই সব সময় বাড়ি থাকতা তানোর মা আপনারা তো তাই লুকাইও লেগে গেছেন বর্তনে বাড়ি ইয়া করে দিয়ে তালা মারিয়া গেছেন কি আপনারে খেনে মারলা বলে মারে তুই মা তো পাগল হয়ে যাবা
ওলা লাখান নীলা কিছু আছে না এটা আমি জানি না হে যেন তার অন্তর থাকিয়ে থাকে এটা তো আর জানি না আমার বাবা ইলা কোনোদিন করেন না কিন্তু আজ দিন এটা করলো আয়া তো নাই গো এই আব্বু তুমি একটা আবার একটা জো করিল তেলাওয়াত হইলাও না সকালাও দিও আর দেশবাসী যারা আছেন সকলের আমরা কইমু আমরা একটু তার তেলাওয়াত আমরা বাবার শুনতাম চাইলাম তুমি তোমার আব্বুর স্মরণে তুমি একটা তেলাওয়াত হইলা আব্বু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما صدق الله العظيم السلام عليكم যাই হোক আসলে আমরা বিদায় নিমু আর আবার কই আচ্ছা আমরা একটু আগে যে সময় খেলা ঢুকছিলাম ইয়া করো অনেকে কইছেন যে যে সহযোগিতার নামে কইরা যে আপনারা না জানে কত টাকা দিলাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো একটু মাতি লোক আপনি ধন্যবাদ সিলেট গতি 24 আমি রাজন আহমদ রাজু আমার শ্রদ্ধেয় ভাই পাগল হাসান আমার খালাতো ভাই সম্মানিত ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্য কইরাম আসলে আমরা বাই গেছেন কিন্তু আমরা বাইরে আমরা যাও যাওয়া করি আমরা খুঁজিয়া পাইতাম না আমরা এই 2 দিন থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে স্ক্যান বানাইয়া ফোন নম্বর দিয়া আমার বাই নামে সাহায্য তুলরা কিন্তু এতে আমরা বাইর পরিবারের বা আমরা আত্মীয় স্বজনের অনুমতি নাই এবং বিভিন্ন জনের নম্বর দিয়া সিন্ডিকেট করিয়া গ্রুপিং করিয়া টাকা তুলরা আমরা আপনার কাছে আমি আবেদন জানাইলাম যে আপনারা এইসব প্রতারকের কাছ থেকে আপনারা বিরত থাকবা আমরা এরা কোনো পারমিশন দিছি না কেউরে যে আপনারা লাইভের মাধ্যমে আমরা লাগে সাহায্য তুলক আল্লাহ যা দিছেন আমরা আলহামদুলিল্লাহ আমার বাইরে অনেকে সাহায্য করতে আসলা জীবিত থাকা অবস্থায় অনেকে কইছেন বিল্ডিং বানাই দিলাই বা অনেকে কইছেন যে তুমি এরকম বাড়ির থাকতে এখানে তুমি শহর আইও কিন্তু আমার ভাই রাজি হয়েছি না আমরা আত্মীয় স্বজন হিসাবে আমরাও অনেকবার কইছি যে ভাই তুমি গড় খান্তা বানাও না এখানে তাই কইছেন আমার উগরও শান্তি আমার উগরও মরলেও শান্তি তাই নিজে চাইলে পারতা তাই প্রত্যেক অনেক টাকা ইনকাম করছেন কিন্তু তাই এই ইনকামগুলা বিলিয়া দিছেন অসহায় মানুষের মাঝে গরিব দুঃখী মানুষ যে বিয়া দিতে পারেন না তারার মাঝে বিলিয়া দিছেন রমজান এই যে গত রমজানে অনেক মানুষের অনেক কিছু দিছেন আমরা জানা মতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানতো না কারণ বুঝছেন আপনারা অনুরোধ করাম আপনারা যারা এরকম এই আমার বাইরে সাহায্য তুল্লা লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবেও আপনারা এরকম কাজ করবেন না আপনার কাছে অনুরোধ করলাম আর যদি এলাকেও আপনারা লাইভ যারা আছেন সোশ্যাল মিডিয়াত এলাকেও খরিয়া থাকেন আপনারা তারা বিরত রাখবা আপনারা গেছে আমার বিনীত অনুরোধ আমার খালার পক্ষ থেকে দেখরা আমার খালা বামে বোয়াত আছেন অসুস্থ শরীর নিয়া আমরা আলহামদুলিল্লাহ আমরা আমার বাতি যাই এরারে দেখভাল করার যথেষ্ট সামর্থ্য আছে আমরা এগুলো দেখবো আত্মীয় স্বজন মিলিয়া এবং আমরা ভাই বন্ধু যারা আছেন সবাই মিলিয়ে আমরা এগুলো দেখবো আপনারা এরকম সাহায্য তুলা থেকে বিরত থাকবা ধন্যবাদ সিলেটের গতি আপনারা এখানে আওয়ার লাগিয়া এবং আমার অধীর ভাবে চাইরাও আপনারা গেছে আমার ভাইয়ের জান্নাতুল ফেরদাউসুর লাগে আপনারা গেছে
ওনার রুহের মাগফিরাতের লাগি সবার কাছে দোয়া চাইলাম। আমার বাইরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই যে মর্মান্তিক দুর্ঘটনার কারণে মারা গেছেন, এবং আপনারা কাছে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করিয়া থাকেন কথার বাড়িতে চলাফেরার ক্ষেত্রে, আপনারা অনেকের সাথে চলাফেরা করছেন, দেশ বিদেশের অনেকে বইছেন উঠছেন কথাবার্তা কইছেন ডং ডাং করছেন, আপনারা আমার বাইরে মাফ করে দিবা। আমার ভাইয়ের পরিবারের পক্ষ থেকে, আমরা আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমি খালাতো ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করা, আপনারা মাফ করে দিবা। আসসালামু আলাইকুম। যাই হোক, আসলে আমরা তারা বক্তব্য লওয়ার কারণ হইল গিয়া মূলত অনেকে কিন্তু অনলাইনের মাধ্যমে যে পাগল হাসানের সহযোগিতা করুকা, পাগল হাসানের নাই অবস্থা ওলা লেখান মানে বিভিন্ন বিভ্রান্তিমূলক কিছু ভিডিও পোস্ট করা বিভিন্ন জায়গাতে আমরা তারা নিজে কইছেন আমরারে। এর লাগি হইলে গিয়া এগুলো তারা মেসেজ দিরা যাতে ইলা লেখান কোনো বিভ্রান্তিমূলক পোস্ট করবা না, সেও নাম্বারও দিবা না। যদি আপনারা ধর্মে ধরে বালা লাগে মনত করেন, যদি পাগল হাসান একজন জনপ্রিয় মানুষ আপনারা গেছে গর্ব সিলেটের একটা অহংকার আছিল, তাইলে এই যে খেলা দেখলাম আমরা নয় অসুস্থ শরীর যা বইছেন তার লগে যোগাযোগ করবা, কোনো অসুবিধা নাই। বুঝছেন তা হয়েছে, কোনো অসুবিধা নাই। ডাইরেক্ট আউকা ইয়া তার লগে যোগাযোগ করে একটা মানুষের সম্মান করতে হইলে ভাই প্রকাশ করা লাগে না। বুঝছেন তা কইছি, ডাক ডুর ফিটার লাগে না, অটোমেটিকলি তারা সম্মান করা যায়। যাই হোক, আমরা লগে 2100 মানুষ লাইভে যুক্ত আছেন লাগে দেখাইলাম আমরা আরো বাইন আছে তারা লগে একটু সকলের লগে মাথার চেষ্টা করব। আচ্ছা, এই যে পাগল হাসান ভাইয়ের গড় দেখলা আপনি, বুঝছেন তা কইছি, আপনি কোন জায়গাতে নাইছেন? আমি আসলে আমার বাড়ি সিলেট ফেঞ্চুগঞ্জ, আমি ফেঞ্চুগঞ্জ থেকে আইছি। আমার আবার উদ্দেশ্য হয়েছে যে পাগল হাসান ভাই আসলে যে অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করিয়া তাই তো সাথে সাথে মারা গেছেন, তান 2 জন সাথে সাথে জায়গাত মারা গেছেন, আর 3 জন যে মেডিকেল ভর্তি আসলা, ও 3 জনের মাঝে একজন হয়েছেন আমার তালইগড় ভাই, আমার মেজো আফার দেওয়ার। তাই মারা গেছেন গতকাল রাত্রে 12টার দিকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আমি ও জানাজার নামাজ পড়ার লাগে আমি আইছি। আসলে আইয়া আমি তান বাড়িটা দেখিয়া আমার আসলে খুবই খারাপ লাগছে, কারণ তাই যে এমন একজন মানুষ আসলা, সৎ মানুষ আসলা, তাই চাইলে অনেক কিছু করতে পারতা। সঙ্গীত জগৎ থাকি মানুষের কাছ থেকে সাহায্য নিতে চাইলে অনেক কিছু নিতে পারতা। আমি শুনছি এলাকাতে আইয়া অনেক মানুষের মুখেও আমি শুনছি যে তান অনেক মানুষে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করতে চাইছেন, কিন্তু তাই এরকম কোনো কিছু তাই নিতে চাইছেন না। সবকিছুর পরে যে আসলেও যে তাই যদি সাহায্য সহযোগিতা চাইতা বা কোনো কিছু নিতা এরকম লোভ লালসা তার মাঝে থাকতো, তাই অনেক কিছু করতে পারতা। কিন্তু শুনছি যে তানরে আসলে তান গানগুলা, তান লেখা গানগুলা অনেকে বিক্রি করিয়া তানরে করিয়া অনেকে মানে লাখ লাখ টাকা কামাইছেন, কিন্তু তাই এরকম কোনো কিছু করছেন না। তো দয়া করে আল্লাহর বাস্তে আর কি আপনারা কেউ এরকম কোনো কিছু করবা না। ফেক আইডি করিয়া ফেক করিয়া তার নাম বিক্রি করিয়া কেউ কোনো ধরনের ব্যবসা করার চেষ্টা করবা না। আর যদি কেউ আল্লাহর বাস্তে যদি আল্লাহরে রাজি খুশি করার লাগে যদি কেউ কোনো কিছু তারা সাহায্য সহযোগিতা করতে চান, তারার ফ্যামিলিত মা আছেন, তান বউ আছেন, তান বাচ্চা আছেন, তারার লগে নিজে আইয়া আপনারা সশরীরে আইয়া যোগাযোগ করিয়া আপনারা কিছু দান করতে চাইলে করিয়া যাইবা, ওটাও আমার অনুরোধ। ঠিক আছে, ভালো থাকুক, আসসালামু আলাইকুম। আমরা যাই হোক, আমরা আসলে আরেকটু দেখাই আপনারা আজকে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের শাহ আব্দুল করিম বাউল সম্রাট, শাহ আব্দুল করিমের অসংখ্য গান কিন্তু আমাদের পাগল হাসান করেছেন। আজকে এখানে এসেছেন। ভাই একটু সাইড দিন, একটু সাইড দেও, ভাই একটু সাইড দেও, একটু সাইড দেও। দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের বাউল সম্রাট, যাকে বলা হয় বাউল সম্রাট, সেই শাহ আব্দুল করিম। এখন দ্বিতীয় সম্রাট যাকে আমরা মনে করি তিনি হচ্ছেন নূরজালাল ভাই। অসংখ্য খালজয়ী গানের লেখক, কিন্তু শুধু ফকির শাহাবুদ্দিন থেকে শাহনাজ বিল্লি সিরাজউদ্দিন নয়, বাংলাদেশের সর্বশ্রেণীর যারা গান করেন তারা কিন্তু বাউল সিরাজউদ্দিন নূরজালাল ভাইয়ের গান কিন্তু করেছেন। তিনি খুবই মানে আপনারা জানেন যে বাংলা সঙ্গীতকে, বাংলার বাউল বলতে যে বাউল গান যেটাকে বলা হয়, সেই গানকে সমৃদ্ধ করতে এবং অনেক দূরে নিয়ে যেতে কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তো এখানে এসেছেন আজকে, আসলে ওনার সাথে একটু আজকে আসলে একটু কথা বলবো। আমরা জানি যে আজকে আমাদের যে পাগল হাসান ভাই অনেক অসংখ্য গান লিখেছেন, তার ভিতরে হচ্ছে আসমানে যায়নারে বন্ধু, ছুঁইতে পারবো না, পাত্তালে যায়নারে বন্ধু, এই যে একটা গান রয়েছে। তারপরে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগিয়া। আমাদের শাহ আব্দুল করিম কিন্তু একের পর এক হিট সুপার হিট গান দিয়ে তিনি কিন্তু আজকে দেখেন শুধু 5,000 10,000 কোটি টাকা থাকলে যে মানুষ চিনবে তা কিন্তু নয়, কিন্তু মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে। যেমন কীর্তিমানের মৃত্যু নেই, যেমন কাজী
কাজী নজরুল, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সবাই কিন্তু অমরত্ব লাভ করেছেন তাদের এই লেখনীর মধ্যেই। ঠিক তেমনিভাবে শাহ আব্দুল করিম একটা জায়গা তৈরি করে নিয়েছেন। বাংলাদেশের যত মানুষই আজকাল জন্মগ্রহণ করবে, বাউল হবে, শাহ আব্দুল করিমের গান গেয়েই কিন্তু তারা বাউল জগতে প্রবেশ করেছে। এবং পাগল হাসান কিন্তু তার মধ্যে একজন। পাগল হাসান হচ্ছে শাহ আব্দুল করিমের উত্তরসূরি হিসেবে আমরা ধরে নিয়েছিলাম, কারণ নূরজালাল, শাহ আব্দুল করিম পরে কিন্তু নূরজালাল ভাই ওনার উত্তরসূরি। তারপরের প্রজন্মে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে পাগল হাসান একটা জায়গা তৈরি করবে। আজকে নূরজালাল ভাই, শাহ নূরজালাল ভাই এখানে এসেছেন পাগল হাসান সম্পর্কে আসলে কিছু বলার জন্য। ওনার মুখ থেকে আসলে আমরা শুনবো তিনি কিছু বলবেন পাগল হাসান নিয়ে। আসলে বলার মতো কিছু নাই, সেই বাসা নাই। পাগল হাসান অনেক বছর যাবত আমাদের বাড়িতে যায়, অনুষ্ঠানে যায়। সে নিজের বাড়ির মতোই এখানে চলাফেরা করে। আমাদের সঙ্গে যে সম্পর্ক, আমার সে আব্বা হইয়া ডাকতো, বাবা ডাকতো, আমার স্ত্রীরা আম্মা ডাকতো, এবং আমরা তার ছেলের মতোই দেখতাম, খুবই নিজের আপন হইরা দেখতাম। গত 2টা বছর যে শাহ আব্দুল করিম লোক উৎসব গেল, শুধু রাত্রে গান গাই এসে বিদায় নিছে না, অনুষ্ঠানের পরে দিনের বেলাও দামাইল গান হইতো, অনেক গান হইতো। মানে নিজের তার যে আর্থিক অবস্থা এইরকম আগে জানতাম না। সে যা কিছু টাকা পাইতো ওইখানে অনেক টাকা খরচ করে ফেলাইতো বন্ধু বান্ধবদের চলে গেছি। হঠাৎ করে আমার স্ত্রী, আমি ঘুমে খান্দে খান্দে গিয়া কইতেছে যে পাগল হাসান তো এই খবর। আমিও আর বিশ্বাস করতে পারলাম না। ওইটা মোবাইলটা খুললে দেখলাম। আমি ইচ্ছা করছিলাম তার জানাজা আসবো, কিন্তু দেখলাম যে এমনি মনের গতিটা যে অবস্থা হয়েছে, আইলে আর নিজেরা ঠিকায় রাখা সম্ভব না, নিজেও সুস্থ থাকা সম্ভব না, যার জন্য আর আসতে পারলাম না। কিন্তু না এসেও আর মনে বুঝে না যে তার ছেলেরা আছে, তার মা আছে, একটু দেখে যাই। আজকে আমাদের ঢাকা থেকে আর এক বন্ধু মানুষ জুয়েল ভাই, খুবই সম্পর্ক ছিল পাগল হাসানের সঙ্গেও, উনিও আসবেন, আমাকেও ফোন করছেন ভাই আসো। ওই আসলাম দেখতে, তারে তো আর দেখা হইল না। কত 21 রমজানে আমার বাবার মৃত্যু তারিখ ছিল, তাকে বলছিলাম যাওয়ার জন্য, ওইও তখন আর যাওয়া হয় না। এমনিতে অনুষ্ঠানের সময় যায়, কোনো কথা বলার সুযোগ হয় না। ভাবছিলাম যে গেলে আন্তরিকতার সুখ দুঃখের কথা শুনবো বা আলাপ আলোচনা হবে, যাওয়া আর হলো না। কি করা যায়, অদৃষ্টের লিখে এত আর খণ্ডন হয় না। সেইভাবে আমাদের এসাইরা যাইব আমরা কখনো কল্পনাও করি না। কেউ ওই চিন্তার মধ্যে ভাবছি না যে এই যেভাবে তার একটা উদীয়মান অবস্থায় যে দেশে বিদেশে যেভাবে একটা সুপরিচিতি আসছিল, সে তার গানের মধ্যে আলাদা একটা, তার রচনায়, তার গাওয়ায় আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, যার কারণে মানুষের অন্তরে সে স্থান করে নিয়েছে। বাবা বলতেন যে মানুষের অন্তরে যেজন বাদে আপন ঘর, অনিত্য সংসারে সে হইবে অমর। সে অবশ্যই মানুষের অন্তরে একটা স্থান পাইছে, স্থান করে নিছে। মানুষ, বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে না কেন, সবাই পাগল হাসানকে চিনে, জানে, গান ভালোবাসে। আমি মনে করি মানুষের অন্তরে সে বেঁচে থাকবে, যদিও দেহ নিয়ে আমাদের সামনে নাই, কিন্তু আমাদের অন্তরে থাকবে, তার সৃষ্টি থাকবে। আর আমরা দোয়া করি, তার 2টা ছেলে আছে। হ্যাঁ, একজন কোরআনে হাফিজ আর একজন হয়তো স্কুলে পড়তেছে। আমরা আশা করব, আল্লাহর কাছে এটা চাই যে তারা ভালোভাবে থাকুক, বেঁচে থাকুক। আমরা দোয়া করি, আমরা যতটুকু পারি তাদেরকে দেখাশোনা করব। আর পাগল হাসানের স্মৃতি তাদের মধ্যে থাকবে, আশা করি যে তারাও একটু ধরে রাখবার জন্য চেষ্টা করবে। আর কি বলবো, কোন জিনিসটা আপনার কাছে বেশি পাগল হাসানের মনে পড়ে? তার মধ্যে যে নিরহংকার মানুষ ছিল, তার মধ্যে কোনো অহংকার ছিল না, এবং হাসি মুখে সবার সঙ্গে কথা বলতো। কোনো হিংসা বিদ্বেষ তার মধ্যে ছিল না, যেটা বাউলের বৈশিষ্ট্য ছিল। আমি দেখছি তার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো ছিল। আমাদের দেশে অনেকে আছে যে একটু উঁচু জায়গায় উঠলে তার মধ্যে হিংসা বিদ্বেষ আসে, কিন্তু তার মধ্যে এটা কিছুই ছিল না। আমি কেন, এটা সবাই বলবে, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, কোনো অহংকার ছিল না। সবার সঙ্গে ওরা প্রাণ খোলাভাবে মিলেমিশে চলতো।
যার জন্য মানুষও তারে প্রাণ দিয়ে ভালোবাসে। আচ্ছা, ওনার মৃত্যুর পরে আমরা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব এবং গুগলে সব প্রতিটি জায়গাতেই বাংলাদেশের আপামর জনসাধারণ বলে থাকেন যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পরে যে বাউল সম্রাট বর্তমানে যে অসংখ্য গান লিখেছেন হিট সুপারহিট, তিনি হচ্ছেন নুরজালাল, শাহ নুরজালাল। তাদের পরে কিন্তু উত্তরসূরি হিসাবে আমরা পাগল হাসানকে ধরে নিতে পারি, বা এটা কিন্তু অনেকেই বিশেষ সুদীজন এবং গুণীজনরা বলেছেন। সেটা কি আপনি কি মনে করেন যে সে কি আসলেই এরকম কিছু? না, সে তো এই যে তার যে বললাম যে আলাদা বৈশিষ্ট্য, সে যে মাটির মানুষ, মাটির বাউল, তার গানের মধ্যে মাটির গন্ধ, এই যে আঞ্চলিকতা, সাধারণ মানুষে তার গান বুঝতে পারে, এটাই একটা আলাদা ভাবে মানুষের মনের মাঝে স্থান করে নিছে। আর আমার বাবাও যেভাবে সহজ সরল ভাষায় সাধারণ মানুষের জন্য গান লিখছেন, বাবা বলতেন যে শিক্ষা সম্পদ নাই তো আমার, তাই তো করতে চাই না আকাশের নক্ষত্র বিচার, যখন যা মনে আসে করি তা প্রসার, সাধুকি চলিত ভাষা করি না বিচার। তো তার মধ্যেও আমাদের অনেকটা লক্ষ্য করলে দেখা যায় তার মধ্যেও এইভাবে সহজ সরল ভাষায় অনেক কিছু বলতে পারতো। তার রচনার মধ্যে সহজ সরল ভাব আছে, মানুষের মনের কথা আছে, সে আধ্যাত্মিকতা কিছু চোয়া তার মধ্যে আছে। আমি তো মনে করি যে সিলেটের বাউলদের উত্তরসূরি পাগল হাসান। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সিলেটের গতি থেকে এখানে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা আসলে পাগল হাসান ভাইয়ের খবরস্থান আমরা যাইমু, যিনি তার খবর দেওয়া হয়েছে যে জায়গাত, ওই জায়গাত আমরা যাওয়ার চেষ্টা করলাম। আর তানোর ছেলে আমরা লগে আসুন জিনান, পাশাপাশি এই জায়গা দিয়ে আমরা একটা তেলাওয়াত শুনবো, আর তেলাওয়াত শুনাই আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। যদিও আমরা লগতে অনেক দর্শক ভাই বোন লগে আসুন, তান্ডে ফুল দিয়া বরণ করছেন। আমরা দেখলাম খবরস্থানের সাইডে কিন্তু ফুল আছে, অনেক স্মৃতি তানোর আছে, তানোর বাড়ির পাশে। যাই হোক, আমরা তানোর ছেলের কাছে আমরা এই সেই গিয়া পাগল হাসান ভাইয়ের খবর, যে জায়গা তাই ঘুমাই আসেন, আমরা সারিয়া গেছেন গিয়া এই জায়গাতো তাইনোর খবর দেওয়া হয়েছে। আর আমরা এই জায়গাতে লাইভে আছি যুক্ত, দেশ বিদেশ অনেক আমরা লগে লাইভে যুক্ত আসেন। পাশাপাশি আমরা সকলে লাইভের মাধ্যমে তুলে ধরার কারণ হইল গিয়া পাগল হাসান ভাই একজন জনপ্রিয় মানুষ আসলা, দেশ বিদেশের সকলে কিন্তু তান্ডে সিনেন অনেক বক্তব্য আসুন। এখন পর্যন্ত এই ফেসবুক অনেক ভিডিও ভাইরাল করা, পাশাপাশি ছবি দিয়া তান্ডে কিন্তু ভাইরাল করা। যাই হোক, আমরা তানোর যে ছেলে বা তানোর দুই ছেলে এই জায়গা তারা তানোর লগে যে জাহাঙ্গীর ভাই আসলে নাম আছিল, তানোর নাম জাহাঙ্গীর, তাইনও কিন্তু মারা গেছেন, তার লাগে দোয়া করবা। আর আসর বাদে কিন্তু মাটি না কিতা ভাই সন্ধ্যা 7টা। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানি করে দিও। এই যে জায়গা মাটি দেওয়া হয়েছে এগুলো থানোর জায়গা নেই তারা যে আমি আমার বাড়ি আসলে এই জায়গাত নাই, আমার বাড়ি সিলেট ফেঞ্চুগঞ্জ। আসলে আমি এই জায়গাতে শুনছি তারার কাছ থেকে যে তার মানে গড়ের পিছে এই জায়গাটা তারার জায়গার মাঝে তান মাটি দেওয়া হয়েছে। তো আর তান লগে যে 3জন অ্যাক্সিডেন্ট করছিলা, 3জন মেডিকেল ভর্তি আসলা, তার মাঝে একজন জাহাঙ্গীর ভাই যে আমার তালতো ভাই, তাই গতকাল রাত্রে 12টার দিকে প্রায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করছেন। তান জানাজার নামাজ আজকে বিকাল 5:30টায় অনুষ্ঠিত হইব। ওটা লাগি আমি আমার আওয়া আর কি জায়গাত। তো ভালো থাকবা। জানাজার নামাজ কটা দিছো? 5:30 বিকাল 5:30 জানাজার নামাজ। যাই হোক, আসলে অনেক বক্ত হল তানল আমরা লাইভে যুক্ত আছেন, পাশাপাশি আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। আর জিনান আর তার দুই ছেলে কিন্তু তারা দোয়া করে বাপর খবর আইয়া, আমরা তারা লাগে দোয়া করবো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল গুনাহ খাতা মাফ করে তারা জান্নাতবাসী করেন। আর আমরা লগে যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আমরা লগে থাকুকা। পাশাপাশি দেশ বিদেশের সকলরে আমরা এই মেসেজটা দিতাম ছিলাম, তারা যদি কোনো ধরনের কোনো সহযোগিতা করতে চান তাহলে নিজ বাড়িতে গিয়া তার মা, তার ছেলে, তার ওয়াইফের লগে মাতিয়ে তার সহযোগিতা করতে পারবা। আর এই জায়গাত তাইনোর খবর দিয়েছে যে জায়গাত পাগল হাসান শুয়ে আছেন। যাই হোক, তার ছেলেটা দলি নেই, তাহলে আমরা বিদায় নিন গিয়া।
দোয়া করলাম বাবা আইও তুমি তাই দুজন আইও যাই হোক আমরা তার দুই ছেলের লগে আবার পরিচয় করিয়া দিয়ে আমরা বিদায় নিম গিয়া যে বাইরাল দেখছেন আপনারা তারা দুইজন একজনের লগিয়া তেলাওয়াত বাইরাল হয়েছে আর একজনের লেখাপড়া করা তারা দুইজনের লাগি দোয়া করবা তুমি একটু যেহেতু তুমি জানি তোমার আব্বু লাগে এই মাত্র দোয়া করি আইছো জি আচ্ছা তোমার আব্বুর উদ্দেশ্যে এটা তেলাওয়াত করিলাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم السلام عليكم যাই হোক আসলে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম আর সপ্তাহ পরে হয়েছে তারা লাগি দোয়া করবা এই যে দুইটা ছেলে আইকা ভাই দুইটা ছেলে লাগি দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তারা মানুষের মতো মানুষ করতে পারেন আর পাগল হাসান ভাই একজন ভালো মানুষ আসলা স্বচ্ছ মানুষ আসলা দেশবাসী সকলেও তান্ডে চিনেন বিশেষ করে মানুষের বিনোদন দিতা মানুষে বালা পথ দেখাইয়া দিতা এই এলাকার মানুষের সহযোগিতা হতা সবসময় এই লেগে পাগল হাসান ভাইয়ের মূলনীতি আর আমরা পাগল হাসান ভাই বাড়িতে না তারা দুই ছেলের লিয়ে লাইভ করছি বাড়ি দেখাইছি সব কিছু দেখাইছি আপনারা যারা সহযোগিতা করতেছেন বা যে কোনোভাবে তারা যে করতেছেন আপনারা নিজে এবার তারা খালা লাগে তারা আম্মার লগে মাতবা তারা ছেলের লগে মাতবা মাতিয়ে সহযোগিতা করবা আর তারা লাগি দোয়া করবা আর তারার পাশে দাঁড়াইবা আমরাও ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করি যাতে তারার এই পরিবারটারে সবসময় এই ফেসবুক লাইভ বা বিভিন্ন গণমাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক পালা তাহুকা সুস্থ তাহুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।